নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তো একাদশীর সকালবেলা স্নান করে নিলাম। স্নান করে পূজা করে নিব। তা ও তো তার আগেই মেয়েকে প্রাইভেটে সব তোমার দাদা রেখে আসছে। তারপরে আমি পরে যাব। তো এই তো স্টার্ট করে পূজা কমপ্লিট করে চলে আসলাম। চেঞ্জ করে নিলাম, পূজা করার কাপড়-চোপড় চেঞ্জ করে নিলাম। নিয়ে চলে আসলাম। আজকে মেয়েও একাদশী করছে দুইজনে। তো এরই মাঝে মেয়ে কিন্তু চলে আসছে। তো ও একটু মাথায় একটু মানে অ্যালোভেরা দিবে, তো সে মাথায় একটু অ্যালোভেরা দিয়ে দিচ্ছিলাম। সব কেটে রাখছি। এখন এই যে মাথায় একটু দেওয়া হয়েছে, আর একটু দিয়ে দিব মাথায়। তো দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আবার এটা ওর বিকালবেলা প্রাইভেট থাকার কথা ছিল। আমার ৫টার সময় সরি ৪টার সময় প্রাইভেট হওয়ার কথা ছিল। সেখানে আবার ২টার সময়, তো তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো। এই পাশে আমি মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি। তো মিষ্টি আলু ও খেলো, আমি খেলাম। আর মেয়ে খুব ভালো একটু সেদ্ধ হয়। আর মা কীভাবে যেন সেদ্ধ করে সুন্দর, অনেক মিষ্টি হয়। আর আমার মিষ্টি হয়নি। তো আমি গেলাম, কিছু কাপড়ও কেচেছিলাম আর ছাদের উপর কিছু কাপড় রেখে আসছিলাম। সেই কাপড়গুলো আর কি এখন মেলতে যাব। তো যাচ্ছি ছাদের উপর। মেয়েকে বললাম, চল একটু ছাদের উপর যাই, একটু রোদ বেরোইছে। তো ও যাবে না, মোটে যেতে চায় না ছাদের উপর। তো দেখো আমার চুলের কি অবস্থা, পুরা টাক হয়ে গেছে। তো চলে আসলাম ছাদে। ছাদে কিন্তু একটু মোটামুটি ভালোই রোদ আছে, খারাপ রোদ না, ভালোই রোদ আছে। তো ২ দিন পর ছাদে মানে ভালোই রোদ বের হয়েছিল। তো ছাদে কাপড়গুলো মেলে দিয়ে এসে কিছুক্ষণ পরে, মানে ২টার দিকে, যেহেতু আবার প্রাইভেট, তো এখন ও স্নান করে বের হইলো। ওকে নিয়ে এখন চলে যাব প্রাইভেটে। তো মেয়েও চটপট করে রেডি হয়ে গেলো। চুল সম্পূর্ণ ভেজা, পুরাটা খোপা করে নিল। আর আমিও উম বের হয়ে গেলাম। কারণ তোমাদের দাদা অবশ্য নাই, গিছে আত্রাইতে। আত্রাইতে ঠিক না, নওদুলিয়ার ডাক্তার ক্যাম্প আছে, তো সেখানেই গেছে। তো আমি ওই যে বের হয়ে যাচ্ছি, যে এখন রিক্সায়, সামনে একটা রিক্সায় পেলাম। তো সঙ্গে রিক্সা করে চলে গেলাম। কারণ এদিকে আজকে প্রাইভেটে পরীক্ষা হওয়ার কথা। তো সে কারণে একটু দেরি হয়ে গেল। যে দেখি পরীক্ষা প্রায় ওর শুরু হয়ে গেছে। তো কি আর করা, রেডি মানে বের হতেই আর আসতেই একটু তো দেরি হয়েই যায়। তো তারপরে প্রাইভেট শেষ করে চলে আসলাম বাসায়। বাসায় এসে একবারে আমি ছাদে চলে গেলাম। গিয়ে কাপড়গুলো উঠায় নিয়ে আসছি। সবই মোটামুটি শুকাইছে। শুধুমাত্র ২ টা জ্যাকেট শুকায়নি, সেটা ছাদের উপর রেখে আসছি। তো সন্ধ্যাবেলা মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিল। আ আর আমি এই যে একটু, মেয়ে বলতেছে কিছু খাবার করার জন্য, তো একটু সবজি রান্না করি নাই। তো মিষ্টি আলুর পায়েস করতে চাইলাম। তো মিষ্টি আলুর পায়েস করার জন্য আলু ২ টা সুন্দর, ২ টা আলুই নিলাম। ২ টা আলু সুন্দর করে পরিষ্কার করে নিব। নিয়ে এখন এগুলো চুলায় নিব। নেওয়ার পর তারপরে আর কি এগুলো সবগুলো গ্রেট করে নিব। তো প্রত্যেকটা এইটা অবশ্য আরেকভাবেও করা যায়, সেদ্ধ করেও করা যায়। কিন্তু এইটা আমি ১ম অবশ্য দেখতেছি, ইউটিউবে দেখলাম, দেখে আর কি ট্রাই করতেছি। মোটামুটি ভালোই হচ্ছিল এবং লাস্ট পর্যন্ত ভালোই হয়েছিল। কিন্তু সর্বনাশ হয়েছে, একটু মানে দুধটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেই দুধটা একটু কেটে গেল। সেই কারণে আর কি হলো না। তো আমি আবার সবগুলো একটু করে নিব, দেখো। আর এরই মাঝে তোমাদের দাদা চলে আসছে। আসার সময় কিছু বাজার নিয়েছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ঘি নিয়ে এসছে রান্না করার জন্য, আর দুধের প্যাকেট নিয়ে এসছে।
আসছে। দুধ তো অবশ্য ছিলই আমার। একটু খেজুর নিয়ে আসছে, বাদাম নিয়ে আসছে আর এই যে ভালো ক্ষীরাগুলো নাকি অনেক ভালো তো সেগুলো নিয়ে আসছে। তো আমি এখন এগুলো গ্লিটার করে নিব। মানে সবগুলো করে নিব। জলের মধ্যে করে নিতে হবে। সেটাও অবশ্য দেখে, দেখে তোমাদেরকে বলতেছি এটা জলের মধ্যে করে নিয়ে সুন্দর করে আবার আ ব ব ধুয়ে নিতে হবে। তো আমি আগে ২ টা নিছি, সেই ২ টাই আগে সুন্দর ভালো করে নিচ্ছি। সেটারে ব ব মানে ঝুরি করে নিচ্ছি। এগুলো করে এমনি হাতে ঝুরি করলেও করা যায় কিন্তু হাতে আমি অত সুন্দর করে এত চিকন, চিকন করতে পারি না। আমারটা অনেক মোটা, মোটাই হয়। সে কারণে আমি এভাবেই করি। যেহেতু আলু ভাজি করলেও মাঝে, মাঝে এভাবে করি কিন্তু আলু ভাজি করলে ঝরঝরেটা হয় না সে কারণে করা যায় না। তো দেখো কত সুন্দর হচ্ছে। বেশ সাদা পুরা জলটাও সাদা হয়ে যাচ্ছে। ব কিন্তু ভালোই লাগতেছে। অনেক এই যে সম্পূর্ণ কিন্তু করা হয়ে গেছে আমার। এখন এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেখো এখানে পরিষ্কার করে নিচ্ছি, চিকে পরিষ্কার ও আরেকটা সময় যে শ্যাম্পু নিয়ে এসেছিল সেটাও কিন্তু উঠানো হয়নি। সবকিছু ওভাবেই আছে। পরে ওগুলো গুছায় রাখবো। আর তারপরে আমি যে নুডলসের উম ছাঁকনিতে আবার এগুলো একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। জলটা ঝরে যাবে এর মাঝেই। আর তারপরে আমি এই যে দুধ উঠাই দিলাম। এই যে ২ কেজি দুধ বাড়ি থেকে নিয়ে আসলাম সেটা উঠাই দিলাম। ২ টা এলাচ রাখছি আর তেজপাতা দিব। দিয়ে আর কি ঘি দিয়ে ওগুলো আগে একটু ভেজে নিব। মানে মিষ্টি আলুগুলো ভেজে নিব। তারপরে উম ভাজা, ভাজা হয়ে গেলে দুধটা জাল হয়ে গেলে এই পাশে দিয়ে দিব। আমি ২ টা এলাচ দিলাম আর ২ টা তেজপাতা দিলাম। আর এখন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে আরকি ওগুলো চিপে, চিপে যদিও কোনো জল-টল থাকে সে কারণে একটু চিপে, চিপে দিতে হবে দেখো। এসব আমি ভালো করে চিপে, চিপে দিচ্ছি। কত করে জল ঝরায় রাখছিলাম কিন্তু তারপরেও অনেক জল বের হচ্ছে। তো যাই হোক এখন ভালো করে একটু ভাজা, ভাজা করে নেব মানে একটু ব্রাউন করে নিতে হবে। যেহেতু জিনিসটা সাদা যেহেতু দেখো অনেকটা ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমার দুধটাও প্রায় মোটামুটি জাল হয়েছে। খুব একটা ভালো হয় নাই। তো হয়ে নিলে তারপরে আমি একটু মানে ২ একটা ১টা ২টা উতাল উঠার পর আরকি দুধটা এখানে দিতে হবে। ঘন করে নিলে খুব ভালো হয় কিন্তু যেহেতু একটু সিদ্ধ করার ব্যাপার আছে তারপরে মেয়ে বলতেছিল, "মা একটু ছবি তুলি।" তো এইদিকে মুখ দেখাচ্ছে একটু শয়তানিও করতেছিলাম। যাই হোক এইদিকে মোটামুটি আমার ভাজা কমপ্লিট আর কড়াইয়ে চায়ের কিন্তু লেগে যাচ্ছে। তো এখন দুধটা আমি একটু দিয়ে দেবো। এপাশে একটু হালকা লেগে গেছে সমস্যা নাই। ওটা নাড়তে থাকতে হবে। না পুড়লেই হলো। তো আমি এখন এগুলো দিয়ে নিচ্ছি। আগে ১ম এ একটু চারধারটা ঠিক করে নিচ্ছি। নিয়ে তারপরে আরকি দুধ দিব। দুধ আরও দিতে হবে কারণ ভাজা, ভাজা হলেও একটু একটা সেদ্ধ করার একটা ব্যাপার থাকে। সেই সেদ্ধটা হয়ে যাবে আর ভাবে করে দিলে একটু গন্ধ আর একটু দুধ মনে হচ্ছিল একটু দুধ কম হইছে। তো আমি দুধটা আবার একটু দিলাম। তো দুধ দিয়ে মানে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে তো একটু পোড়া, পোড়া গন্ধ লাগবেই। আর দুধ পুড়ে গেলে তো কেমন লাগে তোমরা তো সবাই জানো। সে কারণে সবসময় অনবরত নাড়তে থাকতে হবে। আর আজকে রান্নাবাড়িতে কিছু নাই যেহেতু সোহাগও আসে নাই। আর ওরা তোমার দাদাও নাই। তো রান্নাবাড়িটা যেহেতু আমরা মা-মেয়ে একাদশীতে এখন লাস্টের দিকে কি হলো দেখো না। সবকিছু তো ভালোই হচ্ছিল। হঠাৎ করে দুধটা কেটে গেল। কেন যে কেটে গেল জানি না। দুধটা আসলে কেনা দুধই এরকম। আগে যখন আমাদের বাড়ির দুধ ছিল তখন কোনো কিছু শান্তিমতো খাওয়া যেত। এখন আর কোনো কিছুর মানে ভরসাই পাওয়া যায় না কখন যে দুধটা কেটে যায়। তো মোটামুটি ভালোই লাগতেছিল। খেতেও ভালোই স্বাদ হয়েছিল। কিন্তু দুধটা না কেটে গেলে বেশি ভালো লাগতো। তো যাই হোক আমরা মেয়ের আর আমার জন্য বের করে নিলাম। আমি একটু নিলাম, মেয়ে করে দিলাম। কিন্তু লাস্ট পর্যন্ত মেয়ে খেতে পারল না। কারণ আসলে দুধ কাটা ও এমনিতে দুধ কাটা ওভাবে করে পছন্দ করে না। আর এই পাশে দেখো আলু সেদ্ধ ভাত উঠায় দিলাম আর তরকারি একটু ছিল। ওগুলো আর বাদাম কিছু খাওয়া হয়েছে, কিছুগুলো উঠায় রাখতে হবে। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও।